বন্ধুরা, খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 2024 সালকে আমরা আজকে অতিক্রম করে আমরা 25 সালে চলে যাব। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ছোট ছোট সোনামণিরা তারা কি করছেন আপনারা দেখি একটু বলেন তো, কি লেখা আছে এখানে? হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারের রং করছে কে? না না, আপনি রং করছেন নাকি আপনার স্যার ম্যাডাম করে দিয়েছে? আপনারা নিজেরা করছেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছে। দেখেন এই কাজটা একটু, এটা আমার করে রাখা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা তারা দেখে এটা কিন্তু নিজেরাই করছে। এরা কোন ক্লাসে পড়ে একটু জানি। কোন ক্লাসে পড়েন একটু বলেন তো? এই সবেমাত্র নতুন বছরে ওয়ানের এখনো বই নিয়ে পারেনি। আমরা দেখি আপনি কোন ক্লাসে পড়েন? শিশু ওয়ান। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি কোন ক্লাসে পড়েন? 2। আপনি কোন ক্লাসে পড়েন? প্রি ওয়ানে পড়ছেন। আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 3। এইগুলা কে রং করছে? ম্যাডাম টিচার করছেন, আপনারা করছেন? আপনারা করছেন। আচ্ছা, আপনারাই ডিসাইড করবেন আমাদের শিক্ষার্থীরা কেমন করলো এবং তাদের সবার কাজ কেমন হয়েছে। আমরা চেষ্টা করি তাদের যে সৃজনশীলতা তাদের ভিতরে কাজ করুক এবং তারা দেশের যে আপনার জাতীয় দিবস এবং পহেলা বৈশাখ সার্বিকভাবে আমরা যে কোনো দিবস, যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষ দিবসের সঙ্গে আমরা পরিচয় করাইয়া দেওয়ার চেষ্টা করি প্রতিষ্ঠান থেকে, যাতে আমাদের শিক্ষার্থীরা সেই দিবস সম্পর্কে কিছু একটা ধারণা তার ভিতরে ছোট থেকে শিশু থেকেই তৈরি হয়। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের আজকে যে কাজটা করে দিলাম, আমি ড্রয়িং করে ফটোকপি করে একটা করে দিয়েছি। আজকের ক্লাসে যারা উপস্থিত হয়েছে সবাই সেই রংটা দেখে, আমাদের রংটা দেখে তারা করছে। তোমাদের ভালো লাগছে এটা দেওয়ার পরে? সবাই সামনের দিকে তাকিয়ে বলো ভালো লাগছে। কি করবে এটা তোমরা? বাসায় গিয়ে টানিয়ে রাখবে এবং সবাইকে দেখাবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের বড় শিক্ষার্থীরা আছে প্রতিষ্ঠানের, তাদের কাছে শুনবো। হ্যাঁ, তোমরা একটু মন্তব্য করো। এই যে ছোট ছোট বাবুরা এই ছবিটা দেখে দেখে রং করছে, এটা কি খুব সহজ কাজ? না স্যার, অনেক কঠিন কাজ। কারণ অথচ কোন জায়গায় কিন্তু রং করা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ স্যার, মানে মনে হয় খুব সহজ, কিন্তু যে করে সেই জানে বা করলে পরে বোঝা যায় নাকি এই কাজটা কত কঠিন। কত কঠিন। সে শামিম, তোমার কাছে একটু জানতে চাই তোমার কেমন লাগছে? খুবই ভালো, এরা খুবই ভালো কাজ করতেছে। অনেক শিশু আছে যারা আর কখনোই করতে পারবে না। এই আপনারা এই পাশে আসেন। আর্টটা এভাবে ফুটিয়ে তুলতে পারবে না। এখানে দাও। তো বাচ্চারা খুবই ভালো কাজ করেছে, এজন্য আমি খুবই খুশি। আচ্ছা, শুনলাম আমাদের শামিমের কথা, শুনবো জয়ের কথা। জয় বলেন, আপনি দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে আপনি একজন স্যারের কাছে এই ধরনের কার্যক্রম আপনি দেখেছেন, নিজেও করেছেন। তো এই যে ছোট ছোট বাবুরা এই যে সময় উপযোগী যে আজকে 31 নাইট এবং 2025 কে আমরা বরণ করে নেব রাত 12টার পরে, এজন্য অনেক আয়োজন, অনেক কিছু হবে আজকে বাংলাদেশে, তাই না? বাংলাদেশে কেন, বাইরের রাষ্ট্রীয় হবে, তাই না? নতুন বছরকে বরণ করে নেবে। এই উপলক্ষে যে এই কাজটা দিলাম, আপনি আপনার কাছে কেমন লাগছে? মানে এরা কেমন করছে? এরা অনেক ভালোই কাজ করছে, সেই সাথে এরা এত ছোট বয়সে এত ভালো কাজ করবে এটা তো আশাই করা যায় না। মানে ওদের বয়সী ওরা যেটা করছে অনেক ভালো করছে। ধন্যবাদ আপনাকে জয়, ধন্যবাদ জানাচ্ছি। কারণ জয় 7-8 বছর এই ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমাদের কাছে এসেছেন, কিন্তু একজন টিচারের কাছে ছবি আঁকার একজন প্রশিক্ষক, একজন শিক্ষকের কাছে দীর্ঘদিন সে দীর্ঘ বছর সে এই আর্ট শিখেছে, সেখানে দেখেছে, তার সেই ধারণা থেকে সে এখানে প্রকাশ করেছে। আমরা এখানে অভিভাবক আছে, দুজন অভিভাবকের কাছে শুনবো যে আপনাদের সন্তানদের আজকে এই যে ছবি আঁকার আমরা দেখা যায় অন্য কিছু করালাম না, কিন্তু এই যে বিষয়টা করায় যেটা করছে এটা আপনারা খুশি কিনা একটু দেখান তো, একটু দেখান। আপনার আম্মুকে দেখান, এদিকে আম্মুর দিকে একটু দেখেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। আপনারটা কই? খুবই সুন্দর হয়েছে। আপনাদের কি কেউ করে দিয়েছে? না। আমরা যদি করে দিই, আপনাদের কাছে বলি, আমরা যদি করে যদি দিই, হাত দিয়ে দেই, সুন্দর করে দিলাম, আপনি বাসায় গেলেন সুন্দর পারলো, কিন্তু পরীক্ষার সময়
ওই কিন্তু ওকে নষ্ট করার একমাত্র উপলক্ষ ওই যে করে দেওয়াটা। কেন? কারণ করে যে দেবে ওই তো অভ্যস্ত হয়ে যাবে, স্যার তো আমাকে করেই দেবে বা মামুনি আমাকে করেই দেবে। কিন্তু আপনার কি করতে হবে, তাকে একটা গাইডলাইন অনুপাতে আমরা কিন্তু একটা আপনাকে নোট খাতা করে দিচ্ছি, উক্ত নোট খাতাটি দেখেই কিন্তু তার অভ্যস্ত হতে হবে। তা নাহলে কি হতে পারে, পরীক্ষার সময় গিয়ে কিন্তু সে কিন্তু ওই সেম ভুলটা করবে, তখন নিজে পারবে না, তাকে তো কেউ সেখানে হেল্প করবে না। তখন কেউ হেল্প না করলে কি করবে, তখন সে কিন্তু উক্ত বিষয়টি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে না। তার মানে সে কিন্তু সেখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যাবে না। তার জন্য অবশ্যই আপনারা বলবেন তোমার ছাড়ের মতোটা হয়নি, এটা আরেকবার করো, দ্বিতীয়বার করো, তৃতীয়বার করো, তাহলে দেখবেন আপনার অবশ্যই কিন্তু হবে। আমাদের আজকে শিশুরা যে 5 জন, কয়জন আসছে, 5 জন, এই 5 জনের আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং তাদের আশীর্বাদ করি তারা যেন ভবিষ্যতে তারা পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বড় হয়ে ওঠে এবং সমাজের অনৈতিক কাজ থেকে তারা অবশ্যই দূরে থাকবে যদি তারা ছবি আঁকার সঙ্গে সম্পৃক্ত থাকে। কারণ এটা আমাদের কথা না, গুণীজনরাই বলে গেছেন যে যে সন্তান ছবি আঁকবে, ফুলের ছবি আঁকবে, প্রাকৃতিক পরিবেশের ছবি আঁকবে, এটি এসএম সুলতানের বাণী। তো সেই শিশু কখনোই সমাজ বিরোধিতা কোনো কাজ করবে না, সে সমাজের খারাপ কোনো কাজের সঙ্গে যুক্ত হবে না। তাই আমরা তাকে স্মরণ করে, চিত্রশিল্পী এসএম সুলতানকে স্মরণ করে আমরা বলি যে শিশুকে অবশ্যই যদি রং তুলি থেকে ছবি আঁকে, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ছবি আঁকে, সে কখনো প্রাকৃতিকের ক্ষতি হয় এমন কাজ কখনোই করবে না। তো আমরা আরো একজন স্বামীর আমাকে বলছি, আপনার কেমন লাগছে? না, আমার অনেক ভালো লাগছে যে ও যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কালার কোনোটাই তার বাইরে যায়নি। এটা আমার আজকে অনেক ভালো লাগছে। এখন মেইন কথা হচ্ছে এই যে ভালো লাগছে, এই ভালো লাগাটা কি, ওকে সবসময় ছবি আঁকার স্বাধীনতা দিতে হবে। মানে আপনি স্কুলের মার্ক যদি পেতে চান তাহলে ছবি আঁকার এখানে নিয়ে আসতে হবে না, ওই মার্কের জন্য ওখানে স্যারের কাছে আপনারা নিয়ে যাবেন, তবে দেখবেন ওখানে হাইয়েস্ট নম্বর পেয়ে যাবেন, কোনোভাবে শেখার দরকার হবে না, স্যার শিখাই নেবে, যেভাবে হোক না কেন স্যার শিখাই নেবে। আর যদি ছবি আঁকার প্রতি এইভাবে যদি আপনার স্বাধীনতা দেন যে এই যে এই হলো থাকে উঁচু করো, এদের একটু সিনিয়র দেখেন আবার একটু আউটলাইন করে দিচ্ছে বা মাথার চুলটা একটু ডিপ করে দিচ্ছে, এই যে তার কালারটা কিন্তু একটু অন্যরকম আছে। আমরা সুন্দর এই মুহূর্তটি ভিডিওটি ধারণ করে রাখলাম আজ 31শে ডিসেম্বর, আর কয়েক ঘন্টা পরে আমরা 25 সালকে বরণ করে নিব। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের প্রতিষ্ঠানে যারা বিগত দিন ছিল এবং যারা এখন আছে, বা এই সকল শিশুর সার্বিক মঙ্গল কামনা করবেন। আমরা সকল শিশুর সার্বিক মঙ্গল কামনা করে এই ভিডিওটি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে।